এখন আমরা আলোচনা করব বিদ্যুৎ বিল রিপোর্ট তৈরি করার সম্পর্কে। বিদ্যুৎ বিল রিপোর্ট তৈরি করার জন্য আমি এখানে একটা ডেমো শিট নিয়েছি, যেখানে আমরা বিদ্যুৎ বিল রিপোর্টটা তৈরি করব। বিদ্যুৎ বিল রিপোর্ট তৈরি করার জন্য আমি এখানে মিটার নাম্বার, কাস্টমার নেম, কত ইউনিট ব্যবহার করেছে, তারপর বিল, মিটার চার্জ, ভ্যাট, তারপর হচ্ছে আমরা টোটাল বিলটা বের করব। আর এটা হচ্ছে লেট ফি। যদি আমরা কোনো মাসে বিদ্যুৎ বিল না দিই তবে সেক্ষেত্রে একটা লেট ফি আসে, সেই লেট ফিটা বের করব। তারপর হচ্ছে সর্বমোট কত টাকা সেটা বের করব। আপনারা যদি বিদ্যুৎ বিল বের করেন তবে সেটা বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য একরকম সত্য থাকে, তারপর হচ্ছে পল্লী বিদ্যুতের জন্য একরকম সত্য থাকে, তারপর হচ্ছে সাধারণ বাসাবাড়ির জন্য একরকম সত্য থাকে। আমি এখানে যে বিদ্যুৎ বিলটা বের করব সেটা হচ্ছে সাধারণ বাসাবাড়ির জন্য। তার সত্যগুলো হচ্ছে এটা। আমরা এই সত্যের উপর আমরা বিদ্যুৎ বিলটা বের করব। বিদ্যুৎ বিল ব্যবহার করার জন্য আমরা ইফ ফর্মুলা ব্যবহার করব। সাধারণত ইফ ফর্মুলার মাধ্যমে আমরা যে বিদ্যুৎ বিলটা বের করি সেটা হচ্ছে ভুল। আমরা প্রথমে সেই ভুল কিভাবে বের করে সেটা দেখব, তারপর আমরা কিভাবে করে সঠিকভাবে বের করতে হয় সেটা জানব। আপনি যদি ভুলটা না জানেন তবে সঠিকটা কিন্তু বের করতে পারবেন না। তার জন্য আপনি প্রথমে ভুলটা যদি জেনে থাকেন তাহলে সঠিকটা বের করতে পারবেন। তাহলে চলুন আমরা বিদ্যুৎ বিলটা বের করি। বিদ্যুৎ বিল বের করার আগে আপনারা যদি এখানে লক্ষ্য করেন তবে 0 থেকে 75 ইউনিট যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার কস্ট আসবে 4.19। আর যদি 76 থেকে 200 5.72, 201 থেকে যদি 300 হয় তাহলে 6, 301 থেকে 400 হলে 6 টাকা 34 পয়সা, 401 থেকে 600 হলে 9 টাকা 94 পয়সা, এবং যদি আপনি 600 ইউনিটের বেশি ব্যবহার করেন তবে আপনার 11 টাকা 46 টাকা করে দিতে হবে। তার জন্য আমরা প্রথমে আমাদের সেলে ক্লিক করব। সেলে ক্লিক করে আপনি ফর্মুলা বার এখানে ইকুয়াল দিতে পারেন অথবা সেলেও করতে পারেন। ফর্মুলা বারে ক্লিক করে ইকুয়াল দিয়ে এখান থেকে আমরা নেব ইফ সূত্র, আইএফ ইফ, কিবোর্ড থেকে ট্যাব, তারপর হচ্ছে আমাদের এখান থেকে বিফোর যেটাই আমরা ইউজ করছি ইউনিটটা সেটাই, তারপর হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল দিয়ে আমরা এখানে ব্যবহার করব 75। আমাদের প্রথম ক্রাইটেরিয়া 75, মানে আমরা এখানে গ্রেটার দেন ইকুয়াল মানে হচ্ছে 75 এবং 75 এর নিচে যতগুলো আছে সবগুলো নিয়ে আসবে। তারপর কমা দিয়ে আমরা হচ্ছে ইফ ভ্যালু যদি ট্রু হয় তাহলে ইউনিট ইনটু, তাহলে আমাদের প্রথম ইউনিট কস্টটা কত আসবে 4.19, তাহলে 4.19, কমা ব্যবহার করার পরে আমরা আবার ইফ সূত্র নেব। ইফ ট্যাব, তারপর এখান থেকে কমা, এখান থেকে ইউনিট গ্রেটার দেন ইকুয়াল, আমাদের পরে হচ্ছে 200, কমা, আবার হচ্ছে ইউনিট ইন্টু 200 যদি ইউনিট ব্যবহার করি কত 5.72, কমা, আবার ইফ সূত্র, ইফ ট্যাব ক্লিক করব, গ্রেটার দেন ইকুয়াল, আমার পরে হচ্ছে ক্রাইটেরিয়া 300, কমা, ইউনিট গুণ, যদি আমি 300 ইউনিট ব্যবহার করি তবে 6, কমা, ট্যাব, এইখান থেকে গ্রেটার দেন ইকুয়াল, পরে হচ্ছে 400, কমা, আবার হচ্ছে ইউনিট ইন্টু 400 ইউনিট হচ্ছে 6.34, কমা, আবার ইফ, এখান থেকে ট্যাব, ইউজ ইউনিট গ্রেটার দেন ইকুয়াল 600, কমা, আমার ইউনিট ইন্টু, এখানে আমার ভ্যালু আসবে 9.94, কমা। আমি যখন সর্বশেষটা ব্যবহার করব, সর্বশেষটার জন্য আমাদের ইফ সূত্র ব্যবহার করতে হয় না, সেক্ষেত্রে আমরা সরাসরি এখানে দেব ইউনিট ইন্টু, আমাদের এখানে কত 11.46, এখানে আমরা সরাসরি ব্যবহার করব 11.46। পুরো সূত্রটা নেওয়ার পর আমরা এখানে আমাদের ব্র্যাকেটগুলো ক্লোজ করব। আপনি যদি এখানে দেখেন আমাদের এখানে কয়টা ব্র্যাকেট, 1 2 3 4 5, এখানে আমাদের 5টা ব্র্যাকেট। আমরা এখানে আমাদের সেই 5টা ব্র্যাকেট ক্লোজ করব। তাহলে চলুন একটা একটা করে ক্লোজ করি। আমরা যখন ক্লোজ করব আমাদের এখানে যে সূত্রটা নিয়েছি এটা দেখবেন ধীরে ধীরে এদিকে চলে আসবে। তাহলে প্রথম ব্র্যাকেটটা ক্লোজ, দেখেন একটু সরে আসছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড, ফোর্থ, ফিফথ, দেখেন 5টাই ক্লোজ হয়ে গিয়েছে। আবার যদি আপনারা এখানে লক্ষ্য করেন তবে ব্র্যাকেটগুলো আলাদা আলাদা কালারের। আপনি যদি এখানে লক্ষ্য করেন তবে এখানে দেখেন সবগুলো আলাদা আলাদা কালারের। যেমন প্রথমটা হচ্ছে কালো, এখানে দেখেন প্রথমটা কালো, তারপরটা হচ্ছে একটু লাল টাইপের, যদি এখানে দেখেন এই
প্রতিটা কালারের সাথে এখানে কালারগুলো ম্যাচ করবে। এরপর আমরা এখান থেকে এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করলে আমাদের বিদ্যুৎ বিলটা চলে আসবে। এখন যদি আমরা এখানে ফিল করি তাহলে এখানে দেখেন আমাদের সবগুলোতে আমাদের বিদ্যুৎ বিলটা চলে আসতেছে। আপনি যদি এখানে লক্ষ্য করেন তবে 142 ইউনিটের দাম আসতেছে 812 টাকা। 142 ইউনিটের দাম কিন্তু কখনো 812 টাকা আসবে না, এটা আরো কম আসবে। আবার যদি এখানে যদি 700 ইউনিট দেখেন তবে এখানে দেখেন 8022 টাকা, এটা কিন্তু অনেক আসতেছে, এটা কিন্তু এত আসবে না। বিদ্যুৎ বিল রিপোর্টটা তৈরি করা হয় আমার কোন কোন ক্রাইটেরিয়াগুলো ফলো করছে তার উপরে। যেমন ধরেন এখানে হচ্ছে 142 ইউনিট, এখানে 142 ইউনিট ব্যবহার করেছে। 142 ইউনিটের মধ্যে প্রথম 75, এই যে প্রথম 75 ইউনিট আমাকে গণনা করা হবে 4 টাকা 19 পয়সা দিয়ে। পরবর্তী যে ইউনিটগুলো ব্যবহার করেছে সেটা আসবে 5 টাকা 75 পয়সা দিয়ে। আমরা যখন এখানে 142 ইউনিট ব্যবহার করেছি তবে সেখানে দুইটা শর্ত ব্যবহার হয়েছে। প্রথমটা হচ্ছে 75 এবং দ্বিতীয় শর্ত যেখানে হচ্ছে 75 থেকে 200 তার মাঝখানে। তাহলে প্রথম 75-এর জন্য আমাকে 4 টাকা 19 পয়সা করে দিতে হবে এবং পরবর্তী ইউনিটগুলোর জন্য আমার 5 টাকা 72 পয়সা করে দিতে হবে। তাহলে আমরা যদি এখানে ব্যবহার করি ইকুয়াল 142 মাইনাস 75, তাহলে আমার আসছে 67 ইউনিট। তাহলে 67 ইউনিটের দাম কত আসে? ইকুয়াল 67 ইন্টু আমার এখানে দেবো 5 টাকা 72, তাহলে 383 টাকা। আর প্রথম 75-এর জন্য 75 ইন্টু এখানে আছে 4 টাকা 19, সরি এখানে ইকুয়াল দিইনি যার কারণে এরকম আসতেছে। ইকুয়াল 75 ইন্টু এখান থেকে 4 টাকা 19, তাহলে আসতেছে 314 টাকা। আমি যদি এই দুটোকে যোগ করি ইকুয়াল 383 প্লাস এখানে হচ্ছে 314, তাহলে আমার আসার কথা 697 টাকা। এখানে হচ্ছে এখানে কিন্তু আসছে 812 টাকা। তো তার জন্য আমরা এখানে ইফ সূত্রটা থাকবে তবে একটু চেঞ্জ করব, তার জন্য আমি এখানে একটা যোগ করে রেখেছি। আপনারা যদি এখানে লক্ষ্য করেন তবে আমার 75 ইউনিট আমার এখানে ফর্মুলা বারে দেখেন 75 ইউনিট 4 টাকা 19 পয়সা করে 314 টাকা আসে। যখন আমরা দ্বিতীয় সূত্রে যাব তখন 4 টাকা, তখন আমার এই 314 টাকা সেটার সাথে আমার 200 থেকে 75 ইউনিট বাদ গেলে কত থাকে? 125। এই 125 ইউনিটের সাথে 5 টাকা 72 পয়সা গুণ হয়ে আমার উপরেরটা আসবে। সেম ভাবে সবগুলো আসবে। আমার এখানে 300 থেকে 200 ইউনিট বাদ গেলে 100, 100-র সাথে আমার 6 দিয়ে গুণ হবে। 6 দিয়ে গুণ হওয়ার পর আমার উপরের ইউনিটটা আসবে, উপরের ইউনিটের কষ্ট আসবে। এভাবে করে আমি এখানে সবগুলো বের করেছি। আমরা এখন আমাদের এই সূত্রটাও রাখতে পারি অথবা আমরা এই সূত্রটাকে কেটে দিয়ে আবার নতুন করে লিখতে পারি। আমরা এই সূত্রটার উপরেই করি। এই সূত্রটার উপরে করার জন্য আমরা আমাদের এখানে যে ইফগুলো আছে ইফগুলোর সামনে কিবোর্ড থেকে অল্টার এন্টার ক্লিক করব, তাহলে সূত্রগুলো একটু নিচে চলে আসবে। আমি ফর্মুলা বারটাকে একটু বড় করি তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে আসতেছে। আবার সেম ভাবে সবগুলোকে এভাবে করে নিচে নিচে নিয়ে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের এখানে সবগুলোকে নিচে নিচে নিয়ে আসলাম। নিচে নিচে নিয়ে আসার পর আমি যদি আমাদের এখানে প্রথম সূত্রটা দেখি, আমাদের ইউজ ইউনিট 75 তার সাথে হচ্ছে 4 টাকা 19 এইটা গুণ হবে, সেটা ঠিক আছে। যখন আমরা দ্বিতীয় সূত্রটা আসবো, দ্বিতীয় সূত্রটা আসার পর আমরা এখানে এটা কেটে দিই, D4টা কেটে দিই আমাদের যে এখানে 142 ইউনিট সেটা যদি বের করতে যাই তাহলে আমরা এখানে প্রথমে আমাদের 319, এখানে যে আমাদের 314.25 সেটা নেব 314.25 প্লাস এখানে দেখেন আমার যে বাকি মানে হচ্ছে আমি যে এখানে 142 ইউনিট আমার 75 ইউনিট বাদ দিতে হবে না, তার জন্য এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট নেব। ফার্স্ট ব্র্যাকেট নিয়ে আমার ইউজ ইউনিট মাইনাস 75 ব্র্যাকেট ক্লোজ, মানে হচ্ছে আমি এখানে বের করতেছি আমার ইউজ ইউনিট থেকে আমার যে প্রথম সত্য যে 75 সেটা আমি বাদ দিয়ে দিয়েছি, কিন্তু আমার দ্বিতীয় যেটা আছে সেটা সেম ভাবে আমরা যদি সবগুলো করি তাহলে এখানে হচ্ছে আমার 1029.25 প্লাস ফার্স্ট ব্র্যাকেট আমার ইউজ ইউনিট মাইনাস 200 ব্র্যাকেট ক্লোজ। সেম ভাবে আমি নিচেরটাতে আসি 1629.5 প্লাস ফার্স্ট ব্র্যাকেট আমার ইউজ ইউনিট মাইনাস 300, সরি
1600 ইউনিট ফার্স্ট ব্র্যাকেট আমার ইউজ ইউনিট মাইনাস 300 ব্র্যাকেট ক্লোজ। আবার পরেরটাতে আসি 2263.25 প্লাস ফার্স্ট ব্র্যাকেট ইউজ ইউনিট মাইনাস 400 ব্র্যাকেট ক্লোজ। এবং শেষেরটাতে আসবো, শেষেরটাতে আসার পর এখানে আমাদের হচ্ছে 4025 প্লাস ফার্স্ট ব্র্যাকেট আমার ইউজ ইউনিট মাইনাস 600 ব্র্যাকেট ক্লোজ। সরি 66 দিয়ে দিচ্ছি, 600 ব্র্যাকেট ক্লোজ। এখন যদি আমি এখানে এন্টার ক্লিক করি তাহলে এখানে দেখেন আমার যে প্রথম 74 ইউনিটের জন্য 310 টাকা আসছে। আমি যদি এটাকে নিচে টেনে দিই তবে এখানে দেখেন 697.49 আমরা কিছুক্ষণ আগে বের করেছিলাম। এখানে দেখেন আমার 697.49। এখন যদি আমি এখান থেকে ইউনিটগুলো চেঞ্জ করি তবে এখানে দেখবেন আমার সবগুলো চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরুন 74 জায়গায় আমি যদি 76 ব্যবহার করি তবে হচ্ছে প্রথম আমার 75 ইউনিটের জন্য 4 টাকা 19 পয়সা করে গুণ করা হবে, পর আমার 1 ইউনিটের জন্য 5 টাকা 72 পয়সা হবে। যদি আমি এখানে করি তবে দেখেন প্রথম আমার 75 ইউনিটের জন্য 4 টাকা 19 পয়সা করে হয়েছে। তারপর পরে আমি 1 ইউনিট ব্যবহার করেছি, তার জন্য কিন্তু 5 টাকা 72 পয়সা যোগ হয়েছে। যদি আপনি এখানে চেক করেন তবে ইকুয়াল আমি এখানে 76 মাইনাস 75 1 ইউনিট, তাহলে 1 ইউনিট দাম আসে আমার 5 টাকা 72 পয়সা। আর এদিকে হচ্ছে আমার 75 ইকুয়াল দিতে হবে, ইকুয়াল 75 ইন্টু 4 টাকা 19 পয়সা, 4 টাকা 19 পয়সা, তাহলে হচ্ছে 314.25 ইকুয়াল 314.8 প্লাস 5 টাকা 72। এইখানে দেখেন 319.97, এখানে দেখেন 319.97। আপনার সূত্রটা একটু ভালোভাবে বুঝেন। আপনাদের সূত্রটা বোঝানোর জন্য আমি এখানে নিচে নিয়ে এসেছি। আপনারা চাইলে এটা একসাথেও লিখতে পারেন। এখানে দেখেন প্রথমে আমরা ইফ সূত্রের মাধ্যমে আমাদের যে ইউজ ইউনিটটা আমরা এখানে নিয়েছি, তারপর হচ্ছে সেটা কত টাকা সেটা নিয়েছি। আমাদের সেকেন্ডটা হচ্ছে 200 ইউনিট, মানে 76 থেকে 200 ইউনিটের মধ্যে যখন ব্যবহার হবে তখন হচ্ছে 5 টাকা 72 পয়সা দিয়ে গুণ হবে। আমার 75 ইউনিট যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে 4 টাকা 19 পয়সা দিয়ে গুণ হবে। এবং বাদ বাকি যেগুলো থাকবে 75 ইউনিটের বেশি, যদি সেটা সেকেন্ডে আসে তবে দ্বিতীয়টা দিয়ে হবে। যখন আমি তৃতীয়টা করব তখন আমার প্রথমে 75 ইউনিটের জন্য প্রথমটা দিয়ে গুণ হবে, তারপর হচ্ছে আমার সেকেন্ডটার জন্য সেকেন্ডটা, তারপর আসবে থার্ড সূত্রে, তখন আমার এই 3 নাম্বারটা দিয়ে গুণ হবে। এইভাবে করে আমরা সবগুলো বের করেছি। বের করার পর আমরা এখানে এখন ব্যবহার করব মিটার চার্জ। ধরুন মিটার চার্জ আমরা এখানে 15 টাকা করে দিলাম, সবগুলোতে 15 টাকা নিলাম। তারপর হচ্ছে ভ্যাট হচ্ছে আমার টোটাল বিল থেকে ভ্যাটটা আসবে, ইকুয়াল ভ্যাট, ধরেন আমাদের ভ্যাট দিতে হবে 5% করে, 5%। এখানে দেখেন 5% চলে আসছে। এখন হচ্ছে আমার টোটাল বিল ইকুয়াল সাম সূত্রটা ব্যবহার করি, সাম ট্যাব 3টা নিয়ে যোগ করলাম, তাহলে এখানে দেখেন আমার টোটাল বিলটা চলে আসছে। এখন আমরা বের করব লেট ফি। যদি আমরা কোনো মাসে যদি বিদ্যুৎ বিল না দিই তবে সেক্ষেত্রে আমাদের লেট ফিটা দিতে হবে। একটু উপরে তুলে দিই, লেট ফি ইকুয়াল, ধরেন লেট ফি হচ্ছে আমার টোটাল বিল থেকে 10% আমাকে লেট ফি দিতে হবে, তাহলে ইন্টু 10%, তারপর আমরা সবগুলো বের করব। তারপর হচ্ছে গ্র্যান্ড টোটাল ইকুয়াল আমার এখানে যে টোটালটা আছে টোটাল প্লাস আমার এখানে লেট ফি, তাহলে আমার টোটাল বিল আসতেছে এইটা। এখানে যে আমরা পরবর্তীতে ব্যবহার করেছি মিটার চার্জ, ভ্যাট, টোটাল, এগুলো আপনারা বুঝতে পেরেছেন। তার চাইতে বড় ব্যাপার হচ্ছে আমরা এখানে যে সূত্রটা ব্যবহার করছি ইফ সূত্র, আপনাকে এটাই বুঝতে হবে। আপনারা এখানে যে সূত্রটা ব্যবহার করেছি সেটা বোঝার চেষ্টা করবেন। সেটা বুঝতে পারলে আপনারা পুরো রিপোর্টটা কিভাবে তৈরি করেছি সেটা বুঝতে পারবেন। আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।